নমস্কার বন্ধুরা, সীমাহীন মহাকাশ নিয়ে ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকে মহাকাশের রহস্যময় অজানা তথ্য বিশ্লেষণ করতে মানুষ ধীরে ধীরে আগ্রহ প্রকাশ করে। তার ফলস্বরূপ অনেকগুলো দেশের মধ্যে থেকে আমেরিকা মানুষকে চাঁদে পৌঁছানোর স্বপ্ন দেখায়। তারিখটা ছিল 20 জুলাই 1969। অ্যাপোলো 11 মিশনের লুনার মডেল ল্যান্ড করে। এর মধ্যে বসে আছেন মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন। এবং ল্যান্ড হওয়ার পর নীল আর্মস্ট্রং লুনার মডেল এর দরজা খুলে চাঁদের মাটিতে পা দেওয়ার চেষ্টা করেন। দরজা খোলা খুব একটা সহজ ছিল না। কেননা প্রচুর বাইরের প্রেসার ছিল, কিন্তু কিছুটা চেষ্টার পর দরজা ভেঙে যাওয়ার শব্দ কেউ শুনতে পায়নি, কেননা বাতাস ছিল না। বাতাস ছাড়া শব্দ কোনোভাবেই শোনা যায় না। তবে যেই টুকরোটা ভেঙেছিল এটা কিন্তু খুব জরুরি ও গুরুত্বপূর্ণ লুনার মডেলের অংশ, যার নাম ছিল অ্যাসেন্ট ইঞ্জিন সুইচ। এই সুইচ ছাড়া লুনার মডেল চাঁদে টেক অফ করতে পারবে না এবং সবচেয়ে বড় কথা, পৃথিবী পৃষ্ঠে ফেরত যেতেও পারবে না। এইসব কথা জেনেও নির্ভীক নীল আর্মস্ট্রং লুনারের বাইরে আসে এবং চাঁদের মাটিতে পা রাখে। বিশ্বের প্রথম মানুষ হয়ে যায় যিনি প্রথম চাঁদের মাটিতে পা দেন। এখন এইখানে আজকের দিনে এসে কেউ কেউ মনে করেন যে পুরো ঘটনা অ্যাপোলো 11 মিশন একটা তৈরি করা দৃশ্য, যা আমেরিকা গোটা বিশ্বকে দেখিয়েছিল। না হলে যেখানে কোনো রকম বাতাস ছিল না, সেইখানে গোটা বিশ্বের কাছে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল যে আমেরিকার পতাকা চাঁদের পৃষ্ঠে কিভাবে উড়ছে। এই সব কিছু সত্যি কি সম্ভব? চলুন আজকে জানার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা চমকে যাবেন এটা শুনে যে অ্যাপোলো 11 মিশনকে পরিকল্পনা করার পেছনে একটা গুপ্ত কারণ ছিল। নির্দিষ্ট করে বলা যায় যে এই গুপ্ত কারণটি হলো একটা ঠান্ডা লড়াই, যা সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মাঝখানে চলছিল। এই ঠান্ডা লড়াই দুই দেশের মাঝে মহাকাশ যাওয়া নিয়ে কম্পিটিশন চলছিল, কোন দেশ আগে স্পেসে পৌঁছে যেতে পারে। সাল 1957 সোভিয়েত রাশিয়া প্রথম দেশ যে কিনা বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট তৈরি করে ফেলে, যার নাম স্পুটনিক। এবং এটি প্রথম মানুষের তৈরি বস্তু যা পৃথিবীর কক্ষপথে বা অরবিটে স্থাপন করা সম্ভব হয়েছিল। কিভাবে অন্য কোনো দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের আগে এই ধরনের অসম্ভব কার্য সম্ভব করে ফেলে, সেটা নিয়ে গভীর চিন্তিত ছিল আমেরিকা। এবং আমেরিকা নিজেদের স্যাটেলাইটও পরবর্তীকালে লঞ্চ করে। এইসব হওয়ার ঠিক 3 বছর পর আমেরিকা একটি ভারী ধরনের শক পায়। সোভিয়েত ইউনিয়নের মাত্র 27 বছর বয়সী ইউরি গাগরিন প্রথম মানুষ হয়ে যায় মহাকাশ যাওয়া নিয়ে। এই নিয়ে আবার একবার রাশিয়া আমেরিকাকে পেছনে ফেলে দেয়। তখনকার আমেরিকার 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি ওনার ভাইস প্রেসিডেন্টকে 20 এপ্রিল 1961 একটি চিঠি লেখেন। ডু ইউ হ্যাভ এ চান্স of beating the Soviet by putting a laboratory in space? How much additional are you working 24 hours a day on existing program? If not, why not? We making maximum effort? এবং জিজ্ঞাসা করেন যে কিভাবে সোভিয়েতকে আমরা মহাকাশ গবেষণায় পেছনে ফেলব, এবং আরও জানতে চায় যে এমন ডোমেস্টিক কোনো পদ্ধতি রয়েছে কিনা যাতে ইনস্ট্যান্ট কোনো রকমভাবে আমরা এই ধরনের স্পেস রিলেটেড প্রোগ্রাম করতে পারি এবং যেটাতে আমরা সফল হব। কিছুদিনের মধ্যেই এর জবাব পাওয়া যায়। এরপর 25 মে 1961 আমেরিকার প্রেসিডেন্ট এক বিশাল জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে উনি বলেন যে মানুষকে চাঁদে পাঠানো হবে। ওই একই বক্তৃতায় উনি আরও বলেন যে এই দশক শেষ হওয়ার আগেই মানুষকে চাঁদে পাঠানো হবে। এবং শুধু তাই নয়, পাঠানো মানুষকে সচেতন বা সেফলি ফিরিয়ে আনার কথা উনি বলেন।
অনেক মানুষের কাছে এটা একটা অবিশ্বাস্যকর বক্তৃতা বলে মনে হয়। বন্ধুরা একটু খেয়াল করুন, প্রায় 1960 এই সময় দাঁড়িয়ে সেইভাবে না ছিল স্মার্টফোন, না ছিল জিপিএস সিস্টেম, না ছিল সেরকম দ্রুত ইন্টারনেটের ব্যবস্থা, শুধু ছিল বলতে পুরনো মডেলের কিছু কম্পিউটার। কিন্তু অত্যাধুনিক পুরনো টেকনোলজির এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে মানুষকে চাঁদা পাঠাবেন এবং সেফলি পৃথিবী পৃষ্ঠে নিয়ে আসবেন। I therefore ask the Congress, above and beyond the increases I have earlier requested for space activities, to provide the funds which are needed to meet the following national goals. First, I believe that this nation should commit itself to achieving the goal before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. এই জন্য এর পরের 5 বছর উনি $7 থেকে $9 বিলিয়ন এক্সট্রা ফান্ড দেন মহাকাশ গবেষণা দ্রুত উন্নতির জন্য। সম্পূর্ণ স্পেস এজেন্সি এই একটা লক্ষ্য পূরণের জন্য এককভাবে কাজ করতে শুরু করেন। কিছু মাস পরে টেস্টিংয়ের কাজ শুরু হয়ে যায়। প্রথমেই টেস্ট করা হয় সেই রকেটগুলো যেগুলোকে পৃথিবী পৃষ্ঠের বাইরে পাঠানো হবে। 10, 9, ignition sequence start. 6, 5, 4, 3, 2, 1, 0. All engine running. এবং এরপরে টেস্ট করা হয় কামান মডিউলের তাপ সহ্য ক্ষমতা নিয়ে, যেটা কতটা তাপ সহ্য করতে পারবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।